আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রযুক্তিগত কারণে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কঠোর নজরদারি ও নিরাপত্তায় রাজ্য জুড়ে মোট ৩,২34টি কেন্দ্রে আজ থেকে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হয়েছে। এসআইআর এর শুনানির প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়ায় ৭৭৮ জন আধিকারিককে শোকজ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট বিএলওরা বহু ভুয়ো ভোটারের নাম কাটেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বর্ষ শেষ ও নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম অথবা কোনো যোগসূত্র থাকলেও প্রযুক্তিগত কারণে বিএলও অ্যাপে সেই ম্যাপিং ধরা পড়েনি এমন ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০২ সালের তালিকার পিডিএফ থেকে তথ্য রূপান্তরের সময় অসম্পূর্ণতার কারণে বহু ক্ষেত্রে যোগসূত্র পাওয়া যায়নি, অথচ সংশ্লিষ্ট ভোটারদের ক্ষেত্রে নিজের নাম বা বংশগত যোগসূত্র স্পষ্টভাবে সেখানে নথিভুক্ত রয়েছে এবং তা সিইও দপ্তরের ওয়েবসাইটেও প্রকাশিত। এমন ভোটারদের শুনানির নোটিশ পাঠানো হবে না। ইতোমধ্যে সিস্টেম থেকে নোটিশ তৈরি হয়ে থাকলেও তা পাঠানোর জন্য ইআরও বা এইআরওদের কাছে সংরক্ষণ করতে বলা হয়েছে। তবে পরবর্তীতে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে অথবা অভিযোগ আসে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে। উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়ার প্রথম দিনের শুনানি পর্ব আজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তায় মোট ৩,২34টি কেন্দ্রে শুনানি শুরু হয়। প্রতিটি টেবিলে দৈনিক গড়ে ১০০ থেকে ১৫০ জন ভোটারের শুনানি হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বিএলও সংগঠনের বিক্ষোভের প্রেক্ষিতে গত সপ্তাহেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সুপারিশ করা হয়। জানা গেছে, সিইও দপ্তরে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর ৪ থেকে ৫ জনের এক একটি দল দায়িত্বে থাকবে। মূলত সিআইএসএফ এর জওয়ানদেরই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসাতে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের এসআইআর প্রক্রিয়ার শুনানিতে তলব করা হয়েছে। তার নবদ্বীপর মা ইরা মিত্র, ২ পুত্র এবং ছোট বোন শুনানির জন্য ডাক পাওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অকারণ হেনস্থার অভিযোগ তুলেছেন সাংসদ। যদিও কমিশন জানিয়েছে, পদ্ধতি মেনেই তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। সাংসদের মা নবদ্বীপর হওয়ায় তাঁকে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে হবে না। তার ক্ষেত্রে কমিশনের প্রতিনিধি বাড়িতে যাবেন, তবে বাকিদের হাজিরা দিতে হবে। পশ্চিম বর্ধমানের আসানসোলের মণিমালা গার্লস হাই স্কুলে এসআইআর এর শুনানি কেন্দ্রের পাশে বিজেপির সহায়তা শিবিরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা হামলা করে ক্যাম্প ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা তাদের দলের লোকজনকে মারধর করে। পরে জেলা শাসক এস পেন্নাবালাম ঘটনাস্থলে আসেন। জেলা শাসকের সামনে দলীয় পতাকা সহ তৃণমূল কংগ্রেসের সমর্থকরা শুনানি কেন্দ্রে ঢোকে বলে বিজেপির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, শুনানি প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্যই বিজেপি ক্যাম্প করেছিল। মানুষ তার প্রতিবাদ করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পেয়েও প্রশিক্ষণে হাজির না হওয়া ৭৭৮ জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিককে শোকজ করা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবারের মধ্যে কাজে যোগ দেওয়ার কথা ছিল ওই আধিকারিকদের, কিন্তু তা না করায় তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করার মতো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সিইও জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট বিএলওরা অনেক ভুয়ো ভোটারের নাম কাটেননি। আজ মালদায় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এসআইআর করা নির্বাচন কমিশনের কাজ। স্বচ্ছ ভোটার তালিকা তৈরির স্বার্থে এই কাজ করতেই হবে। পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে অনেক কম নাম বাদ গেছে, এখানে গরমিল আছে বলে অভিযোগ করেন তিনি। দেখুন, নির্বাচন কমিশনের কাজ স্যার, আমাদের দাবি হচ্ছে নির্বাচক তালিকা কিভাবে করবে, কাকে টাঙিয়ে করবে, কাকে ঝুলিয়ে করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। আমার মনে হচ্ছে যে প্রথম যে নাম বাদ গেছে ৪৮ লক্ষ মতো, তাতেও অনেকটা গরমিল আছে। কারণ যে সমস্ত রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক ছোট সাইজে, তাদের কিন্তু এর থেকেও বেশি নাম বাদ পড়েছে।
এদিন পুলিশের কড়া সমালোচনা করে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, ইচ্ছে করে চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা বানচাল করার চেষ্টা করা হচ্ছে। দুর্গাপুর, আলিপুরদুয়ার ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গে বহু অনুপ্রবেশকারী ও উদ্বাস্তু এসেছে, এদের মধ্যে হিন্দুরা নাগরিকত্ব পাবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এসআইআর এ অসঙ্গতি আছে এমন 1,36,00,000 নাম কাদের, এই প্রশ্নের উত্তর চাইতে তিনি 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন। আজ তিনি এই তালিকা জনসমক্ষে আনার দাবি জানান। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। নির্বাচন কমিশন অগণতান্ত্রিকভাবে ইআরওদের অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 5 সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান। দলে ছিলেন 5 মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, শশী পাজা, মানস ভূঁইয়া এবং মলয় ঘটক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ভোটারদের শুনানিতে হাজিরার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। 2025-এর শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা। এবছর দেশের আর্থিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কর কাঠামোয় বড় রকম পরিবর্তন এনেছে। একটি প্রতিবেদন। চলতি অর্থ বছরে বাজেট প্রস্তাব পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সকল স্তরের করদাতাদের সুবিধা দিতে নতুন কর কাঠামো এবং করের হারের পরিবর্তনের প্রস্তাব করেছিলেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে কর কাঠামোর সংস্কার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন। পরবর্তীকালে নেক্সট জেন GST রিফর্মস তারই একটি অংশ। প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ মনে করেন, কর কাঠামোর এই পরিবর্তন নতুন ভারত গঠনে এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আইবিসি বিভিন্ন রিফর্মের ফলে আমাদের একটা বড় সেকশন অফ বিজনেস যেগুলো আগে ইনফর্মাল ছিল তারা আজকের দিনে ফর্মাল বিজনেসে পরিণত হয়েছে। এবছরের প্রথমে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে, এবার একটা GST একটা ছাড় দিল। ছাড়টা কখন দেয়? যখন মানুষের হাতে টাকা বাড়ে, মানুষের আয় বাড়ে। আজকে দেখা যাচ্ছে মানুষের আয় বাড়ছে, ফলে গভর্নমেন্টের ট্যাক্স নেওয়ার জায়গাটা অনেকটা বাড়ছে। তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই GST রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যপাল CV আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে নতুন বছরের শুরুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কলকাতা লোকভবনের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রকের অধীন প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় আগামী 5 ও 6 জানুয়ারি দুদিনের কর্মসূচিতে বন্দে মাতরম এবং স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হবে। PSC ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার জন্য যাতায়াতের সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে 130টির পরিবর্তে 168টি এবং গ্রিন লাইনে 108টির পরিবর্তে 131টি পরিষেবা দেওয়া হবে। এই দুই সেকশনেই প্রথম পরিষেবা সকাল 9টার পরিবর্তে 8টায় শুরু হবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ আলিমুদ্দিন স্ট্রিটে CPIM এর রাজ্য দপ্তরে গিয়ে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করেন। পরে নওশাদ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করতে আগেই তিনি চিঠি পাঠিয়েছিলেন। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর খড়িমাচন গ্রামে বোমা বিস্ফোরণে গুরুতর আহত শিশুকে দেখতে আজ SSKM ট্রমা কেয়ার সেন্টারে যান রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। গত বুধবার সন্ধ্যায় একটি নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণে শিশুটি গুরুতর আহত হয়। সারা রাজ্যে আজও শীতের প্রকোপ বজায় রয়েছে। কলকাতায় আজ এই মরশুমের সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আলিপুরে আজ সকালে ন্যূনতম তাপমাত্রা ছিল 12.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা প্রায় 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 22.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি কম। বর্ষ শেষে ও নতুন বছরের শুরুতে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রযুক্তিগত কারণে খসড়া ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। SIR এর শুনানির প্রথম দিনই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।